আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? তো একটু জোরে সোরে আবার পড়েন তো আলহামদুলিল্লাহ। এবার নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এনার্জি ঠিক করানোর জন্য, অ্যাটেনশন ঠিক করানোর জন্য কষ্ট হলেও একটু দুটি হাত আলেমের কথায় আল্লাহ আল্লাহদের মজলিসে একটু উপরের দিকে তোলেন তো দেখি। টান টান করে ধরেন তো, টান টান করে ধরেন, মুট করে ধরেন, ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। বেহেশতের বাগান সাজানো নিত করে আঙ্গুলগুলো ফুলের মতন নাড়াচাড়া। এবার ঘুম ভাঙানোর জন্য, শয়তান খেদানোর জন্য, ফাঁকি দূর করানোর জন্য ডান বান নাড়া ছাড়া দেন। জোরে নাড়েন, জোরে নাড়েন। এবার বিপ্লবী কণ্ঠে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে উর্বর জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মুজাহিদের ভূমিকা পালন করে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাত নামান কলিজার টুকরা ভাইরা। এই যে যেখানে কাগজগুলো টাঙানো আছে, লম্বা যে লোকটা আছেন এই মাথার ওই মাথায়, এগুলো একটু এখন খুললে ভালো হয়, নাহলে মনে হচ্ছে যে কাপড় টাঙিয়ে দিয়ে ঠিসে। এটা একটু দৃষ্টি, মানে যদিও প্রতিষ্ঠানের জন্য এটা করা হয়েছে, তো হয়ে গেছে, যে উদ্দেশ্য টাঙানো হয়েছিল সেটা হয়ে গেছে। এখন অনেকের মাথা দেখা যাচ্ছে না এবং অনেকে আমাকেও দেখতে পাচ্ছেন না। কথা বল ঠিক কিনা? খুশি হয়েছেন না বাবান? হ্যাঁ, জি জি, মনের ভাব বুঝি তো আমি। যদিও আসছি প্রচার বাজার, কিন্তু আসলে এটা মূলত প্রেমের বাজার। কথা কয় না? এই প্রচার বাজারে তারাই পৌঁছে যায় যারা পচা কাম করে, আর তারাই টিকে যায় যারা ভালো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করতে হয়, ফ্যাস ফ্যাস করতেছে, একটু ক্লিয়ার করতে হবে ভাইয়া। জি, বাসটা মোটা করেন, টনটা চিকন করেন, ভলিউম বাড়ান, হ্যাঁ, হালকা রিভার্ব দেন। আপন নষ্ট হয়ে গেছে। তো ছোটবেলা থেকেই আমাকে বাজান বলে ডাকেন, আমিও বাজান বলেই ডাকি, এবং হাসরের ময়দানে এইভাবে বাপ বেটা হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দেন। আপনারা শুনছেন না? আমি আসাতে হুজুর বলছে না বাজান আসছে, বলছে না? এবার আবার কি বলছে, মানে বিচার হবে। তো যাই হোক, আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। এবং এখানে আরো যত মুরব্বীরা আছেন, মুরব্বী আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমাদের কাছে যদিও অনেক নিষেধাজ্ঞা আছে, নির্বাচনকে কেন্দ্র করে অনেক কথা আসলেও বলা যাবে না, নানান ধরনের ঝামেলা, কথা বুঝেন নাই? তো ঝামেলা থাকলেও স্পষ্ট করে একটা কথা বলতে চাই, রাজনৈতিক বক্তব্য দিবেন না, এই কথাটা বলা মুসলমানদের সাজে না। এখন যারা আসতে বললো, মনে করবেন এই লোকগুলি সম্ভবত, যারা কথাই কয় নাই, মনে করবেন এই লোকগুলি সম্ভবত ওই গ্রুপের। রাজনৈতিক কথা বলা যাবেই না, এই কথাটা বলা মুসলমান হিসাবে উচিত না। আর যদি মুসলমানের দাবি করে বলে যে রাজনীতির কথা বলাই যাবে না কোনো মাহফিলে, তাহলে সে মুসলমান হয় কিনা সন্দেহ আছে। জোরে কথা বলেন ঠিক কিনা? রাজনীতি যদি কোরআনে না থাকে তাহলে আলেমরা বলবে না, আর যদি কোরআনে রাজনীতি থাকে তাহলে আলেমরা বলবে। আর এই কোরআনের রাজনীতির কথা বলতে যায় আলেমরা যদি হামলা মামলা ঝামেলা, কোন আমলা লাল চোখের টিকটিপানিতে, রাঙানিতে, হুঙ্কারে ঝুঙ্কারে, রিমান্ডে, এমনকি যদি মামলার আসামি হয়ে ফাঁসির কাঠগড়ায় উঠতে হয়, তো উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ কোরআনের সিয়াসাত, কোরআন সুন্নাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন দিতে রাজি থাকবে। বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলনের পথ থেকে পিছপা হতে পারে না।
মুহতারাম হাজিরিন, বলেন আমরা গোলাম কার? আরেকবার বলেন কার? সামনের ভিড়ে চুপ থাকবেন, পিছনে ভিড়ে একটু আওয়াজ দিয়ে বলেন গোলাম কার? মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকবেন, সামনের ব্যাপারে আওয়াজ দিয়ে বলেন গোলাম কার? আল্লাহ। এবার সামনের বাইরে পিছনে বাইরে সবাই চুপ থাকবেন, তারা দাঁড়ায় আছে আর আমরা যারা স্টেজে আছে, আমরা একটু সবাই বলি আমরা সবাই গোলাম কার? আল্লাহ। আছে না আওয়াজ? এবার সবাই মিলে ঝিলে আমরা সবাই গোলাম কার? আইন চলবে কার? আমরা সৃষ্টি কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে থাকা, রাসূলুল্লাহর সুন্নতের পক্ষে থাকা, রাসূলের আদর্শ বুকে ধারণ করা এবং সেই আদর্শে আদর্শবান হওয়া, এটা নিঃসন্দেহে ইবাদত। এটা নিঃসন্দেহে কি? সবাই বলো কলিজার টুকরা যুবক বন্ধুরা কি? আর এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন।